ট্রেনটা খুব দ্রুত গতিতে চলতে শুরু করে, তবে সিয়াকু স্যাঙ্গুয়াও ও সেই বেসবল টিমের প্লেয়ারটা আলাদা একটা কম্পার্টমেন্টে উঠে পড়েছিল। বাকি অন্য সবাই অন্য একটা কম্পার্টমেন্টে উঠেছিল, যে কারণে সিয়াকু তার নিজের মেয়েকে নিয়ে আর স্যাঙ্গুয়ার ওয়াইফকে নিয়ে বেশি চিন্তিত ছিল। তাই স্যাঙ্গুয়া তার ওয়াইফকে ফোন করে পরে জানতে পারে তারা 13 নম্বর কম্পার্টমেন্টের ওয়াশরুমের ভিতরে ফেসে আছে, এবং বেসবল প্লেয়ারটা তার একটি টিম মেম্বারের কাছে ফোন করে জানতে পারে সে সহ বাকিরা 15 নম্বর কম্পার্টমেন্টের মধ্যে আছে আর তারা সবাই সেখানে নিরাপদে আছে। তবে এই কম্পার্টমেন্ট গুলোর মধ্যে এমন এক কম্পার্টমেন্ট আছে যে কম্পার্টমেন্ট গুলোর মধ্যে শুধু জম্বিতে ভর্তি ছিল। এসব কিছু শোনার পরে স্যাঙ্গুয়া ডিসাইড করে সে জম্বিদের সাথে লড়াই করে 13 নম্বর কম্পার্টমেন্টে আটকে থাকা সকলকে বাঁচিয়ে 15 নম্বর কম্পার্টমেন্টে নিয়ে যাবে। এই জন্য সে জম্বিদের সাথে ফাইট করার জন্য তৈরি হয়ে যায়। তখন সিয়াকু ও সেই বেসবল টিমের প্লেয়ারটিও তাকে সাহায্য করার জন্য রেডি হয়ে যায়। তারপর তারা তিনজন দরজা খুলে প্রথম কম্পার্টমেন্টটিতে ঢুকে পড়ে। দরজা খোলার পরে আওয়াজ শুনে সব জম্বিগুলো তাদের দিকে আক্রমণ করতে শুরু করে দেয়। তখন তারাও সেই জম্বিগুলোকে মেরে সামনের দিকে এগোতে শুরু করে এবং শেষমেশ তারা সামনের কম্পার্টমেন্টটিতে পৌঁছে যায়। পৌঁছানোর পরে তারা দেখতে পায় সেই কম্পার্টমেন্টের যে জম্বিগুলো ছিল সবগুলো বেসবল টিমের সদস্য, যেটা দেখে ওই বেসবল প্লেয়ারটা পুরোপুরি শকড হয়ে যায়। নিজের বন্ধুদের এই অবস্থায় দেখে তাদেরকে আর মারতে পারে না। তখন স্যাঙ্গুয়া বেসবল প্লেয়ারটাকে প্যানিক হতে দেখে তাকে সামনে থেকে সরিয়ে নিজেই এই বেসবল প্লেয়ার জম্বিদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। আর সিয়াকু সেখান থেকে একটা বেসবল ব্যাট নিয়ে জম্বিগুলোকে মারতে শুরু করে। আর তখনই ট্রেনটি টানেলের মধ্যে ঢুকে যায়, যে কারণে ট্রেনের ভিতরে অন্ধকার হয়ে যায়। ট্রেনের ভিতর অন্ধকার হয়ে যাওয়ার কারণে জম্বিগুলো তাদের উপরে আক্রমণ না করে অদ্ভুত বিহেভ করতে থাকে এবং যেই দিকে আওয়াজ শুনতে পায় সেই দিকেই ঝাঁপিয়ে পড়ে। তখন তারা বুঝতে পারে জম্বিগুলো অন্ধকারে চোখে দেখতে পায় না এবং যেই দিকে আওয়াজ শুনতে পায় সেই দিকেই ঝাঁপিয়ে পড়ে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে চলে যায়। সেখান থেকে যাওয়ার পরে তারা সেখানে অনেকগুলো জম্বি দেখতে পায় যেগুলো সেই কম্পার্টমেন্টের বিপরীত প্রান্তে ছিল। আর তখনই ট্রেনটি আবারও টানেলের ভিতরে ঢুকে পড়ে এবং তারা এই সুযোগটি ব্যবহার করে কম্পার্টমেন্টের ভিতরে ঢুকে সিটের পিছনে লুকিয়ে পড়ে। আর তখন সিয়াকুর একটি মোবাইল ফোন জম্বিদের বিপরীত সাইডে ছুঁড়ে মারে এবং সেটাই কল করতে থাকে। তাই সেই ফোনটিতে রিং বাজার কারণে জম্বিগুলো সেই আওয়াজের দিকে আকৃষ্ট হয়ে সেই দিকে ঝাঁপিয়ে পড়তে থাকে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা সেই কম্পার্টমেন্ট থেকে নিরাপদে স্যাঙ্গুয়ার ওয়াইফ যে ওয়াশরুমের সামনে ফেসে আছে সেই ওয়াশরুমের সামনে চলে যায়, যেখানে স্যাঙ্গুয়ার ওয়াইফ, সিয়াকুর মেয়ে, সেই পাগল লোকটা এবং একজন বৃদ্ধ মহিলাও ছিল। সেখানে স্যাঙ্গুয়া তার ওয়াইফ ও সিয়াকু তার মেয়েকে দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। আর বেসবল প্লেয়ারটা তার গার্লফ্রেন্ডের কাছে মেসেজ দিয়ে জানিয়ে দেয় আমি 13 নম্বর কম্পার্টমেন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যে 15 নম্বর কম্পার্টমেন্টেও পৌঁছে যাব। যেটা শুনে বেসবল প্লেয়ারের গার্লফ্রেন্ড খুব খুশি হয়ে যায় এবং এই কম্পার্টমেন্টে থাকা বাকি সবাইকে এই কথাটা জানিয়ে দেয়। এই কথা শোনার পরে ইয়াংসুক অনেকটা রাগান্বিত হয়ে যায় আর বলে আমরা আমাদের কম্পার্টমেন্টের দরজা খুলবো না, কারণ তারা এই কম্পার্টমেন্টে আস্তে আস্তে ইনফেক্টেড হয়ে যেতে পারে, তখন আমরা সবাই বিপদে পড়ে যাব। আর এটা শুনে মেয়েটা অনেক দুঃখী হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি 13 নম্বর কম্পার্টমেন্ট থেকে সবাই 15 নম্বর কম্পার্টমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর তখনই ট্রেনটা একটা টানেলের ভিতরে ঢুকে পড়ে, যে কারণে ট্রেনের ভিতর অন্ধকার হয়ে যায়। তারা তো আগে থেকেই জানে অন্ধকার হওয়ার কারণে জম্বিগুলো চোখে দেখতে পায় না। তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে সেখানে থাকা সবাইকে নিয়ে খুব সাবধানতার সাথে 15 নম্বর কম্পার্টমেন্টের দিকে এগোতে শুরু করে। কিন্তু সেখানে সেই পাগল লোকটিকে বাঁচাতে গিয়ে সিয়াকু পড়ে যায় জম্বিদের চোখে। তাই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে একটি নিরাপদ কম্পার্টমেন্টে এসে দরজা বন্ধ করতে থাকে। তবে দরজা বন্ধ করার আগে জম্বিগুলো তাদের হাত পা মাথা ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করতে অনেক বাধা দেয়, কিন্তু স্যাঙ্গুয়া খুব শক্ত করে দরজাটিকে ধরে রাখে যাতে জম্বিরা ভিতরে আসতে না পারে। আর সিয়াকু